দর্শক, আসলে কোমর ব্যথা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই খুবই যন্ত্রণায় আমরা দিন কাটাচ্ছি। বাংলাদেশে প্রচুর রোগী আছে যারা কোমর ব্যথায় বছরের পর বছর দিন কাটাচ্ছেন কষ্ট এবং ওষুধ খেয়ে, ফিজিওথেরাপি দিয়ে, এপিডুরাল ইঞ্জেকশন দিয়ে বিভিন্নভাবে আসলে কী করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে কেউ জানেন না। এরকম একজন দর্শক, একজন পেশেন্ট যে আসলে অনেক কষ্টে ছিলেন, নাম হচ্ছে জামাল চৌধুরী, লক্ষ্মীপুর থেকে। উনি আমার কাছে এসেছেন। বহুদিন ধরে উনি কোমর ব্যথায় সাফার করছেন। অনেক চিকিৎসা নিয়েছেন, ভালো না হওয়ার ফলে আস্তে আস্তে উনি হতাশ। প্রত্যেকটা রোগীও যদি হতাশ হয়ে যায়, আসলে কোমর ব্যথা রোগীরা সবসময় হতাশার মধ্যে দিন কাটায়। এই জন্য মেডিকেল সায়েন্সে বলা হয় অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান। কোমর ব্যথা রোগীরা আসলে এতিমের মতো, কার কাছে যাবে? যার কাছে সেই চিকিৎসা দিচ্ছে, কিন্তু কোথাও কিন্তু সমাধান পাচ্ছে না, সমাধান দেওয়ার মতো কেউ নাই। এই জিনিসটাই কিন্তু আমি এসপি হসপিটালে করে থাকি। আমরা গার্জিয়ান হিসেবে কাজ করছি। আমরা বলছি আগে চিকিৎসা করেন, পরে পয়সা দিবেন, সুস্থ করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক তাই ওনাকে আমরা দেখলাম, এমআরআই করে দেখলাম, দেখার পর ওনাকে আসলে ভর্তির জন্য আমি পরামর্শ দিয়েছি এবং ওনাকে যথারীতি ভর্তি করে দিয়েছি। ওনার কী কী কষ্ট ছিল ওনার মুখ থেকে শুনে আসি। দর্শক, চলুন আমরা ওনার মুখ থেকে আগে শুনে নিই, তারপর আমি বলবো কীভাবে ওনাকে আমরা কোন প্রযুক্তির মাধ্যমে সুস্থ করতে সক্ষম হয়েছি। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল চৌধুরী, লক্ষ্মীপুর থেকে আসছি। আমার পিএলএডি সমস্যা বা ডিস্ক প্রলাপসের কারণে আমি ব্যথায় অনেক কষ্ট পাইছি। পরে আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি। ডাক্তাররা আমাকে অপারেশন করতে বলছিল। তো আমি রাজি ছিলাম, কিন্তু আমার আত্মীয় স্বজন বা এই ধরনের ভুক্তভোগী কিছু রোগী, ওনারা আমাকে অপারেশন করতে না করছে। তো বিভিন্ন ফেজে ঢুকে বা দেখছি বিভিন্ন থেরাপিস্ট বা অন্যান্য স্পেশালিস্ট দেখি, পরে এসপি হসপিটালের সঞ্জিত চক্রবর্তী স্যারের ফেজে ঢুকে দেখছি যে ওনারা এই ট্রিটমেন্টগুলো করান। তো আমি ওনার সাথে যোগাযোগ করে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ছিল, যোগাযোগ করে ওনাদের এখানে আসছি। জুন মাসের 20 তারিখ থেকে আজকে প্রায় 16 দিন চলতেছে ট্রিটমেন্ট নিচ্ছি। যে ব্যথা নিয়ে আসছি সেই ব্যথা ইনশাল্লাহ ভালোই মনে হচ্ছে। চারারা রাউন্ডে আসেন, খাবারটা মোটামুটি হসপিটালের খাবার হিসেবে খাওয়া ঠিক আছে, খাওয়ার মানও ভালো আছে। নার্সরাও আন্তরিক, আপনারা যাচাই বাছাই করে আসতে পারেন, এখানেও ভালো ট্রিটমেন্ট আশা করি পাবেন। জি দর্শক, উনি আসলে অনেক দিন ধরে কষ্ট, উনি হতাশা ছিলেন। তো আমাদের এখানে যত রোগী আসে কোমর ব্যথা, সবাই কিন্তু হতাশাগ্রস্ত থাকে। তো যে কারণে আমরা বলি ভাই, টাকা পয়সা পরে দিবেন, ছুটি যখন হয় তখন দিবেন, সুস্থ হন তারপর টাকা দেবেন। তো পেশেন্টটা মোটামুটি তখন আসলে কনফিডেন্স পেয়ে যায় যে হ্যাঁ, যেহেতু এখানে টাকা এখন লাগছে না, সুস্থ হলেই লাগবে, তো নো প্রবলেম। আসলে অনেকেই বলে অপারেশন করতে, ওনাকেও কিন্তু যথাযথ অপারেশন করতে বলেছে, কিন্তু অপারেশনের মধ্যে কোনো কনফিডেন্স ছিল না। তো অপারেশনগুলো ভালো হবে কি না, কনফিডেন্স না থাকার কারণে অপারেশন করেন নাই। আসলে কোমর ব্যথা পিএলআইডি রোগীরা অপারেশন করে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। বেশিরভাগ রোগী খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কাছে প্রচুর অপারেশনের রোগী আসছে যারা অপারেশন 2 বা 3 বার পর্যন্ত করেছে, তারপরেও খারাপ। দেন আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করতে সক্ষম হয়েছি। তো ওনাকে আমরা বললাম ভর্তি হন, উনি যথারীতি ভর্তি হয়ে গেছেন এবং 3 সপ্তাহ ওনাকে আমরা ট্রিটমেন্ট করেছি। এখানে কিন্তু সমস্ত ব্যবস্থা আছে, ওনার খাওয়া থেকে শুরু করে ওনার ফুড আমরা এখান থেকে দিয়েছি এসপি হসপিটাল থেকে যথারীতি। এটা আমাদের নিজস্ব কন্ট্রোলে, কারণ খাবার একটা বিরাট ফ্যাক্টর। যদি খাবার উল্টাপাল্টা হয়, পেটে ডিস্টার্ব হয়, তাহলে কোমরের ফাটাটা রিপেয়ার হতে ডিস্টার্ব করবে। যে কারণে আমরা বলি এসপি হসপিটাল থেকে আমরা ফুড দিব, এবং ফুড খুব কম পয়সা এবং খুবই ভালো খাবার, আমরা উন্নত মানের খাবার দিয়ে থাকি। এবং ওনাকে আমরা প্রতিদিন 4 বেলা ফিজিওথেরাপি দিয়েছি, বেড রেস্টে রেখেছি, হাঁটা চলা বন্ধ করে দিয়েছি, গোসল করতে দিই নাই। 3 সপ্তাহের মধ্যে ফাটাটা রিপেয়ার হয়ে ওনার ব্যথা কিন্তু কন্ট্রোল, ব্যথা যদিও আগেই কন্ট্রোলে চলে এসেছিলো, ব্যথা আগেই কন্ট্রোলে চলে আসে, যদিও আমরা কোনো পেইন কিলার ব্যবহার করছি না। আমরা কিন্তু এসপি হসপিটালে ব্যথার ওষুধ ছাড়াই ট্রিটমেন্ট করে থাকি, কারণ কোমর ব্যথা ডিস্ক প্রলাপস যতক্ষণ না রিপেয়ার হবে ততক্ষণ ব্যথা ভালো হবে না। সো আমরা ওনার ফাটাটাকে রিপেয়ার করে মাসেলটাকে স্ট্রং করে ওনাকে সুস্থ করতে সক্ষম হয়েছি। এবং উনি সুস্থ 42 দিন থাকবেন, 21 দিন এখানে, 21 দিন বাড়িতে। 42 দিন আশা করি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। তো দর্শক, যারা কোমর ব্যথায় এইভাবে কষ্ট পাচ্ছেন, আক্রান্ত আছেন, তারা সময় নষ্ট না করে যত দ্রুত সময় এসপি হসপিটালে চলে আসবেন। এসপি হসপিটালে আসলে সঠিক চিকিৎসা আমরা দিতে প্রস্তুত, এবং কোমর ব্যথা মাত্র 21 থেকে 42 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। সো বছরের পর বছর কষ্ট না করে মাত্র 21 দিন কষ্ট করবেন। ধন্যবাদ সকলকে।